দর্শক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 1432 অর্থাৎ আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু 1433 বঙ্গাব্দ শুরু হবে। তো সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে চলছে একটি উৎসবের আমেজ, সেই সাথে চলছে বিভিন্ন আয়োজন আনুষ্ঠানিকতা। আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক পুরাতন কলা ভবনের সামনে, যেখানে ইতিমধ্যেই তারা তাদের বর্ষবরণ উদযাপনের পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সেই সাথে আজ যে চৈত্র সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু তারা পালন করছেন। সেই সাথে তারা কিন্তু যে ব্যতিক্রমী যে বিভিন্ন আয়োজন রয়েছে সেগুলো কিন্তু তারা করছেন। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গত কয়েক বছর ধরে যে বাংলার যে রীতি রয়েছে, যে ব্যাঙের পান চিনি, সেটিও কিন্তু তারা পালন করছেন। কিছুক্ষণ আগ মুহূর্তে যে বর্ষে যে ব্যাঙ এসেছেন পুরাতন কলা ভবনের সামনে, সেখানে যে বরের যে রীতি অনুযায়ী তাকে কিন্তু সেই যে গেটে একটি সম্মান, যে একটি 10,000 টাকা মূল্যের যে একটি যে লোহা বা 10,000 মূল্যের মুদ্রা বিনিময়ের মাধ্যমে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। সেই সাথে যে তাদেরকে কিন্তু কনের সামনে ইতিমধ্যে কনের সামনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের যে লগ্ন অনুযায়ী কিন্তু তাদেরকে কিন্তু বিয়ে দেওয়া হবে এবং তাদের যে পুরুষ ব্যাংক রয়েছে তার হাতে কিন্তু তুলে দেওয়া হবে। আমরা দেখেছি এখানকার শিক্ষার্থীরা কিন্তু এই আয়োজনকে ঘিরে কিন্তু তারা উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে রয়েছে। আমরা সেই সাথে কিন্তু দেখেছি যে এখানকার যে আয়োজক যারা রয়েছে তারাও কিন্তু এই উৎসবকে ঘিরে কিন্তু ব্যাপক একটি আয়োজন তারা করেছেন। আমরা এখানে দেখেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন আয়োজন কিন্তু চলছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সামনে। আমরা যতটুকু জানি যে আগামীকাল পহেলা বৈশাখ, সেই উপলক্ষেও কিন্তু তারা বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নিয়েছে। তারা যে আয়োজন অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন যে আনুষ্ঠানিকতার যে আয়োজনগুলো রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বর এবং কনেকে কিন্তু একসাথে রাখা হয়েছে, তাদেরকে ইতিমধ্যে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং 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 আমরা দেখেছি যে বাংলা যে রীতি অনুযায়ী, সেই রীতি অনুযায়ী কিন্তু বর কনের হাতে যে তুলে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। তবে আমরা আরেকটা তথ্য একটু জানিয়ে রাখি যে এই আয়োজনগুলোকে কেন্দ্র করে কিন্তু যে পুরো এলাকায় যে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, সেই সাথে ভলেন্টিয়ার রেখেছেন এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা একটা তথ্য জানিয়ে রাখি যে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যে শুধু যে আজ চৈত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতাই করেনি, বিভিন্ন আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষদের সামনে তারা বিভিন্ন আয়োজনের যে প্রস্তুতি তারা নিয়েছেন। আমি একটু তথ্য জানিয়ে রাখি যে আগামীকাল ঠিক সকাল 9টা থেকে কিন্তু এই আনুষ্ঠানিকতা তারা শুরু করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ।